দেখেছিলেন? কোন ব্যাপারটা জানো? আপনার স্মৃতিশক্তি যে এত দুর্বল হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা, আমাকে দেখলে চিনবেন তো?
না, স্মৃতিশক্তি দুর্বল হলেও এখনো চোখে চশমা পড়তে হয় না, চিনতে কষ্ট হবে না। বলুন, কোন ব্যাপারটা ভাবার কথা বলছিলেন? আপনার কথাগুলো আমার কাছে বলার কথা ছিল। আপনি কেন আমার সাথে এমনটি করেছেন? আমার না খুব বেশি জানতে ইচ্ছে করছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। এটা নিয়ে আমি সারা রাতই ভেবেছি। কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নিলাম, কেউ তো আমাকে এভাবে কখনো আমার লাইফের গল্প তাকে শোনানোর জন্য জোর করেনি। আপনি ফার্স্ট। এমনিতেই আমি আপনাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, আর সামান্য এই চাওয়াটুকু যদি আমি আপনার পূরণ না করি তাহলে আপনি আরও বেশি কষ্ট পাবেন। আপনার এই ইচ্ছাটুকু আমি পূরণ করতেই পারি। আর আমার আসলে আপনার এই ইচ্ছাটা পূরণ করার জন্য নিজেরও খুব ইচ্ছে হচ্ছে, কারণ দীর্ঘ 1 মাস আপনি আমাকে অনুরোধ করেছেন, তাই না? সো ওকে, ফাইন, ডান। আপনি চলে আসুন। ওই যে আমি আপনাকে নিয়ে যেখানে ঘুরতাম সেখান থেকে একটু সামনে দেখবেন বট গাছ। হ্যাঁ, সেই বট গাছের থেকে আর একটু সামনে বাঁ দিকে ইটের রাস্তা চলে গেছে, তো ওখানে আমার গাড়ি পার্ক করা আছে। আপনি চলে আসুন। হাবিব, ওঠ। হাবিব, আশ্চর্য ব্যাপার, তোমরা সবসময় আমার সাথে এরকম পিছনে লেগে থাকো কেন? তোমরা তো বেহায়া কেন? মেয়েরা তো বেহায়া। হাবিব। ও আচ্ছা, ভাইয়া তুমি? ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলি? হ্যাঁ, না, হ্যাঁ, না মান না। আজ ক্লাস নেই? হ্যাঁ আছে। ক্লাসে যাবি না? হ্যাঁ যাবো। মানে ভাইয়া তুমি কি খেয়েছো? তুই ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। ও তার মানে তুমি নাস্তা করোনি? আচ্ছা বল, আমি কখনো তোকে ছাড়া নাস্তা করেছি? ও না, তা করোনি। তাহলে তুই আয়। হ্যাঁ যাও যাও, আমি আসছি। হাবিব, 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 ভাতটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ভাব? কিসের ভাব? তুমি এটা যে দেখাচ্ছ, এটাকে কি বলে? ভাব বলে না? আচ্ছা ঠিক আছে, এটাকে ভাব বলে। ওকে ফাইন, মেক ইট ক্লিয়ার। আমি কিভাবে ভাব মারলাম? এই যে তোমাকে ডাকছি, তুমি তাকাচ্ছ না। তোমার সামনে এসে বসে আছি, তুমি একটু কথা পর্যন্ত বলছো না, তাহলে এটা কি বলে? দেখো, এটা হচ্ছে আমার স্বাধীনতা, আমার নিজস্বতা। আমি কখন কি করব, কার দিকে তাকাবো, সেটা টোটালটাই আমার ব্যাপার, তাই না? আমার এতটুকু তো ফ্রিডম থাকতে পারে নাকি? আর তুমি আমাকে যেভাবে মিশতে বলছো সেটা আমি আসলে পারবো না, সেটা আমি পারি না। কেন সম্ভব না? আমি কি একটু জানতে পারি? না, তুমি জানতে পারো না, কারণ আমি তোমাকে বলবো না কিছু জিনিস। অজানা থাকা ভালো, তাই তো? কিন্তু না, এই কথাটা মোটেই অজানা থাকার মধ্যে পড়ে না। এটা আমার জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মি। প্লিজ আমাকে বলো। দেখো, আমার সাথে তেরামি করবো না। তুমি যদি তেরা হও, আমিও তেরা করবো না। মানুষের একটা রোগ তেরা থাকে না, আমার 11টা রোগ তেরা। আমার 11টা রোগই সোজা। ক্লাস আছে সেটা হবে।
ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বৃষ্টি, আবির বাসায় নেই, আমি ওর ফ্রেন্ড। ও আচ্ছা, এসো এসো, বাসায় এসো। না ভাই, আমি আসলে একটা নোট দিতে এসেছিলাম, আরেকদিন আসবো। এভাবে বাসায় এসে ফিরে গেলে ব্যাপারটা খারাপ দেখা যায় না? এসো, ভিতরে এসো। এসো, বসো। ভাই আমি আসলে ইংলিশ নোটটা দিতে এসেছিলাম আবিরকে। ওর সকালে এই নোটটা খুবই দরকার ছিল, তাই বাসায় চলে এসেছি। ভালো করেছো। জি। আবির তো বাসায় নেই, মানে এখনো ফিরেনি। আচ্ছা, অসুবিধা নেই, ও আসলে ওকে নোটটা দিলেই হবে। ভাই আমি তাহলে আসি। আর একটু বসো, না ভাই, হয়তো এখনই চলে আসবে। না ভাই, আরেকদিন আসবো, সামনে পরীক্ষা তো, আরেকদিন আসবো। ওকে। তুমি কি পড়ছিস? হ্যাঁ না ভালো লাগছে। পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। ভাই কিছু বলবে? হ্যাঁ বলবো। মেয়েটি কে রে? মেয়েটি মানে কোন মেয়েটি? আরে নামটা কি? ও মনে পড়েছে, বৃষ্টি। বৃষ্টি মানে হ্যাঁ, তুমি বৃষ্টিকে কিভাবে চেনো? ও বাসায় এসেছিল। বাসায় এসেছিল মানে? হ্যাঁ, কেন তোর বিশ্বাস হচ্ছে না? মানে ও আমাদের বাসা কিভাবে চিনে? তবে যাই বলিস, মেয়েটি কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর না বান্দর? কি না কিছু না। মানে কেন এসেছিল? আরে এই ইংলিশ নোটটি তোকে দিতে এসেছিল, তোকে না পেয়ে আমাকে দিয়ে গেছে। মানে ও মাই গড, আমার খুব দরকার ছিল এই নোটটা। শোন, বিপদে যে পাশে দাঁড়ায় সেই কিন্তু সত্যিকারের বন্ধু, বুঝছিস? আচ্ছা, তোকে আমি আর ডিস্টার্ব করব না, তুই পর, আমি রুমে যাচ্ছি। ওকে? এটা কিন্তু সত্যি হয় আসলে বান্দর না, সুন্দর। বাহ। হঠাৎ করেই ওর 7 দিন কোনো খোঁজ খবর নেই, ক্লাসে আসে না, ক্লাসের ছেলেপেলেরা কেউ জানে না। মানে যে মেয়ে প্রতিদিন আমাকে ডিস্টার্ব করতো, 7 দিন ধরে সেই মেয়ে উধাও। তার মানে তুমি তখন থেকে ওর জন্য দুর্বল হওয়া শুরু করে দিয়েছিলে, রাইট? হ্যাঁ, নিজের অজান্তেই একটু দুর্বল হয়ে পড়েছিলাম। আর হরই তো কথা, তাই না? একটা মেয়ে যার 7 দিন ধরে কোনো খোঁজ খবর নেই, ওর বন্ধু বান্ধবরা কেউ ওকে ফোনে পাচ্ছিল না, ওর বাসার অ্যাড্রেসও কেউ জানে না। আমার টেনশন হওয়ার কথা না? তারপর কেউ কখনো ক্লাসে আসেনি? না, এসেছিল, কিন্তু কিন্তু খুব অদ্ভুতভাবে। সেদিন আমি ওর ব্যাপারে নীলয়ের সাথে কথা বলছি। বৃষ্টির খোঁজ পেলি? 7 দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ খবর নেই, বুঝলাম না জিনিসটা। তো জানি ফোন দে না। ফোন তো বন্ধ রে ভাই, আর খুলে নাই? অসংখ্যবার ট্রাই করছি। তোর কি মনে না, হয় আর কোনো নাম্বার নাই? তুই এত ক্লোজ ফ্রেন্ড, তোর সাথে যোগাযোগ নাই, এটা আমার নাম্বার বন্ধ পেলে আমি কি করবো বল? আমার তো নাম্বারটা খোলা পাইতে হবে নাকি? এখানে বৃষ্টির অ্যাড্রেস, মোবাইল নাম্বার সবই আছে। তোমার মালিক কি? আচ্ছা তুমি কিছু বলছো না যে? আমি কোনো কিছু বলতে পারবো না। মানে এগুলো কি 7 দিন গায়েব,
এখন তুমি অ্যাড্রেস দিচ্ছ, ফোন নাম্বার দিচ্ছ, এখানে তোমার বসতে হবে, এখানে আমার দাঁড়াতে হবে, মানে আমার কি বলতে হবে? আমি পারবো না বলতে। কেন? পারবো না, আশ্চর্য ব্যাপার। সবসময় ছেলেরাই কেন বলবে? মেয়েরা বলতে পারে না? না, সবসময় তো ছেলেরাই বলে। না না না, মেয়েরা বলতে পারে, কোনো সমস্যা নেই। আর এটা কোনো ডিকশনারিতে লেখা আছে? এটা আবিষ্কারক কে যে সবসময় ছেলেদের বলতে হবে আগে? আমার ডিকশনারিতে লেখা আছে। তাহলে তুমি বলো। হ্যাঁ, আমি সেটার আবিষ্কারক। হ্যাঁ বলো। Now tell me. না আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এক্সকিউজ মি স্যার। এক্সকিউজ মি ম্যাম, আই লাভ ইউ টু। এই জিনিসটা যদি আশা করে যে আমি বলবো, আমি বলবো না। কেন? বলবো না, জানি না। তাহলে কি বলবি তুমি? আমি বড় জোর এতটুকু বলতে পারি যে বৃষ্টিকে আমি ভালোবাসি, বৃষ্টিতে ভিজতে আমি ভালোবাসি, বৃষ্টির অনুভবে আমি মিশতে ভালোবাসি। আর এই বৃষ্টি? এই বৃষ্টিকে আমি চিনি না, কি? চিনি না, জানি না। মানে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি যদি ওই আকাশের বৃষ্টি হয়ে তোমাকে ভিজিয়ে দেই? তাহলে আমি নীরবে ভিজে যাব। কি বলো? ভালোবাসা? মানে এইভাবে ভালোবাসা হয় নাকি? তাহলে এটা কি? কেউ দেখে ফেললে মানে কি? বুঝছি। আমাকে আবার 14 দিনের জন্য গায়েব হয়ে যেতে হবে না? না 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 না, এটা করা যাবে না। হ্যাঁ। না না, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে প্লিজ। এটাই বেটার, 14 দিন গায়েব হওয়াটা বেটার না। একটা কথা বলি, বাট আই লাভ ইউ। বাহ, প্রেম তো জমেই উঠেছে। জমানোর জিনিস তো জমবেই। পানি যদি ফ্রিজে রাখা হয় তাহলে তো জমবেই, কারণ জমার উদ্দেশ্যেই পানিটাকে ফ্রিজে রাখা হয়েছিল। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে পানিটা কি বিশুদ্ধ না বিশুদ্ধ না। তখন তুমি কি ভেবেছিলে? তোমাদের এই সম্পর্কটা ওয়েল নাকি হার্মফুল? আমি তো আসলে এত ভেবে আগাইনি, হুটহাট করে সবকিছু হয়ে গেছিল। কিন্তু তখন তো মনেই হয়েছিল যে আমাদের সম্পর্কটা বিশুদ্ধ। এটা রং। ভালোবাসা হুট করে হয় না। বৃষ্টি তোমার পিছনে অনেকদিন ধরে লেগেছিল, আর তুমি সবকিছু জেনে এগিয়েছিলে। হয়তোবা বাকিটা কি বলবে নাকি মধ্যপথ থেমে যাবে? আসলে নির্জনা, আমি না কোনো কিছু মধ্যপথে থামাতে শিখিনি, শুধু থামতে শিখেছি। শুরু যখন করেছি চেষ্টা করবই। তুমি কিন্তু মিথ্যা বললে। মিথ্যা? কি মিথ্যা? এই যে মধ্যপথে থামতে শিখেছ, থামাতে নয়। কেন এই কথাটা তোমার কাছে মিথ্যা মনে হলো কেন? সেটা তো তুমি ভালো করে জানো। কথাটা উল্টো হবে। তুমি থামাতে শিখেছ, থামতে নয়। তারপর কি হলো? ভালোই হচ্ছে ফোন করেছিস, নাহলে আমি তোকে ফোন করতাম। কেন বলতো? সব কিছু রেডি কর, এই মুহূর্ত থেকে সব কিছু প্রসেসিং করা স্টার্ট কর। তাই আকাশ মনে হয় হাতের মুঠে পেয়ে গেছিস। আকাশ হাতের মুঠোয় আসেনি, আকাশ মাথার উপরেই আছে। শুধু পরাজিত শব্দটাকে পরাজিত করতে পেরেছি, সেটা ভাবতে খুব ভালো লাগছে। আসলে মানুষের সার্থকতা তো সেখানেই, তাই না? যদি একটা কিছু চায় আর সেটাকে যদি একদম নিজের মতো করে পায়। আচ্ছা, তোর মতো এত জ্ঞানী ভাই হতে পারলাম না রে ভাই। আমি খুবই সামান্য একটা মানুষ, খুব ছোট ছোট জ্ঞান আমার মাথায় থাকে। এত ক্রিয়েটিভ, এত হাই থটের চিন্তা না আমার মাথায় একদমই ঢুকে না, বিশ্বাস কর ভাই। চেষ্টা কর, তুইও পারবি। বসো। আজকে আর বসবো না, আমি অনেক কাজ ফেলে রেখে এসেছি। কেন ডেকেছো? মানে কি? বসো না একটু। তুমি কেন ডেকেছো বলো। গুড নিউজ।
আমি ভাইয়াকে সবকিছু খুলে বলেছি, ভাইয়া এগ্রি করেছে। ভাইয়া বলেছে তোমাদের পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পর তোমরা একজন একজনকে বিয়ে করতে পারো, মানে ভাইয়া তো তোমাকে এমনিতেই পছন্দ করে, সব কোনো প্রবলেম নেই। তো আমি কি করতে পারি? তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এখনই বিয়ের প্রিপারেশন নিতে পারো, মানে বিয়েটা তো হচ্ছে অনেক বড় ব্যাপার, তাই না? মানে তোমার যদি ছোট ছোট জিনিসপত্র পছন্দ হয় তুমি এখন থেকেই কিনবে, আর আমার জন্য যদি তোমার কোনো কিছু পছন্দ, আবির, অনেক বেশি কথা বলছি না, চুপ বলো। আই এম সরি। সরি? সরি কেন? কারণ তোমার আমার রিলেশনটা এই মুহূর্ত থেকে ফুল স্টপ। আমি কালকে আমেরিকাতে চলে যাচ্ছি, আর আমি তোমাকে বিয়ে করতে পারছি না। আই এম সো সরি। মানে তুমি ফান করছো, রাইট? তুমি ফান করছো। তোমার ফান মনে হচ্ছে, বাট আই এম সিরিয়াস। আই এম সো সরি, আই হ্যাভ টু লিভ। মানে তুমি আমার সাথে, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার আমার রিলেশনটা এই মুহূর্ত থেকে ফুল স্টপ। ইটস ওভার। খুব সহজে আমাকে বলে দেওয়া হয় আই এম সরি, একটা সিম্পল ওয়ার্ড, একটা সিম্পল সেন্টেন্স, আই এম সরি। হ্যাঁ, খুব সহজ কথা তো, সবাই খুব সহজভাবে বলতে পারে আই এম সরি। বৃষ্টি কেন চলে গেল? কিছু জানতে পেরেছিলেন? আমার কাছের বন্ধু নিলয়, ও আমার সাথে তারপর জানতে পারি বৃষ্টির আমেরিকা যাওয়ার সব প্রস্তুতি, টাকা পয়সা সবকিছু নিলয় অ্যারেঞ্জ করে দিয়েছিল। এখন ওরা দুজনেই আমেরিকাতে থাকে, বিয়ে করেছে, ওরা ওখানেই সেটেল। তাহলে দোষ শুধু বৃষ্টির না, নীলার। তারপর তারপর আমার তো কোনো সমস্যা নেই। আপনার সমস্যা নেই? হ্যাঁ ঠিক আছে, আমি আপনার পেছন পেছন ঘুরি, মানে সিম্পল একটা ফোন নাম্বার আপনার কাছে আমি চেয়েছি, কিন্তু এত সমস্যায় থাকার কি হলো, মানে সমস্যাটা কার তাহলে বলেন? আপনার নাম আর কলার কলার কি? কলার ঠিক করেন, কলার ঠিক করেন। চশমা চশমা কি? চশমা খুলেন। মানে খুব ভাব মারা হচ্ছে না, এখানে হাসির কি হলো? কাদের তো কিছু বলেন নাই, বলেছেন কি? না। তাহলে আর এই যে ভাবের কথা বলছেন, এইটুকু ভাব না থাকলে জীবনের পথ চলা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কেন ডিফিকাল্ট কেন? ডিফিকাল্ট কারণ এই যে আপনার মতো দেবদাস, আপনার মতো তো 100টা দেবদাস আমার পিছনে ঘুরে, এখন একজন পার্বতী আমি কিভাবে 100 জনকে হ্যান্ডেল করব? তো একটু ভাব রাখতেই হয়। মানে হচ্ছে যে আমি আপনার কাছ থেকে মানে পজিটিভ কোনো অ্যান্সার কখনোই পাবো না, তাই তো? মানে সেটা আমার যোগ্যতা নেই, রাইট? আই ডোন্ট নো। 100 জনের মধ্যে আমি পড়ি, 1000 জনের মধ্যে আমি পড়ি, 1000 জন দেবদাসের মধ্যে 100 জন দেবদাসের মধ্যে আমি। আসলে যাচাই করে দেখি নাই তো। তা যাচাইটা করুন না, যাচাইটা করুন, আমি চাচ্ছি আপনি আমাকে যাচাই করুন, আপনি আমাকে যাচাই করুন, চলুন যাচাই না যাচাই। থামেন, থামেন। ভালো থাকবেন। এই যে একই পথে তো চলছি আমরা, আবারও দেখা হবে। মানে আমি তো আই লাভ ইউ বলতে বলি নাই, আমি কি আই লাভ ইউ বলতে বলছি ভাই?
বলছি বলেন, বলছি। আমি তো আই লাভ ইউ বলতে বলি নাই। দেখছেন আপনি, আই লাভ ইউ বলতে বলছি, বলি নাই। সিম্পল একটা নাম্বার দিয়েছি, নাম্বার। এই নাম্বার দিয়ে তো সমস্যা, মানে বুঝলাম না। 1000 জন 100 জন দেবদাসের মধ্যে নাকি আমি পড়ি। এটা আমার নাম্বার, খুব যত্ন করে রাখবে। একবার হারিয়ে গেলে কিন্তু আর পাবেন না। থ্যাংক ইউ এজন্য যে খুব সহজেই আমাকে বিশ্বাস করেছেন। আচ্ছা, আমি কি আপনাকে খুব বেশি জোরাজুরি করে ফেলেছি? এছাড়া আমার কোনো উপায়ও ছিল না। আচ্ছা, আমি কি আপনাকে ফোন করতে পারি? হ্যালো, জি, শুনছি। কিছু বলবেন? না, মানে বলবো তো অনেক কিছুই, ভাবছি যে আপনি শুনতে পারবেন কিনা। কেন, আপনি কি গ্রেনের মতো খুব জোরে কথা বলেন? আই মিন, খুব লাউড নাকি আপনি? না, মানে তেমনটা না। তেমনটা না হলে কেমনটা? আচ্ছা, আপনি কি আমার সাথে দুষ্টামি করছেন? একটু একটু। আচ্ছা, আমি কি আপনাকে মানে তুমি করে বলতে পারি? কি ব্যাপার, কথা বলছেন না কেন? কি বলবো? যেটা জানতে চাইলাম। এখন আপনি যদি নিজেকে সিনিয়র মনে করেন তাহলে তো বলতেই পারেন। আচ্ছা, মানেটা কি? আপনার কথায় এত রহস্য কেন, মানে এত রহস্য করছেন কেন? আমার তো শুধুমাত্র কথায় রহস্য, মানুষের ভিতরটা বোঝানো অনেক মুশকিল। এখন কি জানি আপনি কি রহস্য নিয়ে আমার পিছনে ছুটেছেন। কিন্তু আমার কথার উত্তরটা কিন্তু এখনো পাইনি। ট্রাই করে দেখুন, বলতে পারেন। গতকালই তো আপনি আমাকে তুমি করে বললেন, আজকে এখানে এসে আবার আপনি কিভাবে হইলেন? না, আমি অনেক বাচ্চা তো, বাচ্চা বাচ্চা একদম বাচ্চা একটা ছেলে তো, তাই আমি ভয় পাই, ভীতু ছিল একটা। খুব ভীতু না? এটা আমাকে মানতে বলছে। তো আমি সাহস দেখানোর মতো কি করলাম? ওয়েল, অনেক কিছুই যেটা অন্য কেউ করতে পারেনি। করতে পারিনি মানে? হ্যাঁ 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 হ্যাঁ, করতে পারিনি। হ্যাঁ, কিন্তু মানে আসল জিনিসটাই ওই বলতেও পারিনি, করতেও পারিনি। কেন, আসল জিনিসটা বলতে চান? হ্যাঁ, অভয় দিলে অবশ্যই বলতে চাই। এতই জরুরি? হ্যাঁ, এত জরুরি। তবে আমার কাছে এখন যেটা জরুরি সেটা হচ্ছে যে আমার আপনার কাছ থেকে তুমি তুমি করে শুনতে ইচ্ছে করছে। আচ্ছা, এইখান থেকে ওখানে যাওয়ার মানেটা কি? সব কিছুই তো পেলেন, একটা জিনিস না হয় বাকি থাক। বাকির নাম ফাঁকি, সেই জন্য আমি বাকিতে বিশ্বাস করি না। আপনার সাথে না আসলে কথায় পারা যাবে না, একটা কথাও মাটিতে পড়তে দেন না। ধরে ফেলি। I love you.
খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আই লাভ ইউ। একদম বাড়াবাড়ি হচ্ছে না। সো এখন কি করতে হবে? এটা উত্তর দিতে হবে? হ্যাঁ, এটার উত্তর দিতে হবে। খুব সহজ তো, হুম, তাই না? খুব সহজ। আই লাভ ইউ, আই লাভ ইউ, ইয়া, অ্যান্সার মি। খুব সহজ। খুব সহজ। ঢং। হ্যাঁ বললাম তো খুব সহজ। ওফ, আমি কি বলবো হ্যাঁ তোমাকে? বলো না, কি শুনতে চাও তুমি? বলো প্লিজ। আচ্ছা না, বললাম তুমি। তুমি না, তাহলে আমি যেটা বললাম সেটা বলো। তুমি কোনটা বললা? আমি একটু আগে বললাম না, অ্যান্সার করো। কি? দেখো আমি জানি তুমি কি বলবে, বলো। তুমি যদি জানো তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? না তুমি বলো, আমি ওয়েট করছি, বলো। আই লাভ ইউ টু। দেখলে তো কত সহজে বলে ফেললে। আর এই কথাটা শোনার জন্য আমি তোমার পেছনে বিকেল থেকে ছুটছি। সব কিছু যাওয়ার সাথে সাথে পাওয়া উচিত না আরুষ সাহেব। আর আমার তো মনে হচ্ছিল আরো কিছুদিন পর আপনাকে কথাটা বলতাম। হ্যাঁ, তাহলে তোমার দমটা বের হয়ে যেত। দম বের হতো কেন? আরে বাবা, বিকাল থেকে দম আটকে রেখেছিলাম এই কথাটা শোনার জন্য। এখন যদি রাতেও না বলতে তাহলে দম আটকে মারা যেতাম। আর বাই দ্য ওয়ে, অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচে না। তার মানে কি আমার এই কথাটুকু কি তোমার জন্য অক্সিজেন? অফুরন্ত, যা কখনো শেষ হবে না। এই সহজ চাপাবাজি বন্ধ করে। কিছুদিন পর এইসব সব প্রেম ফুরিয়ে যাবে যখন আপনার মনটা কেটে যাবে। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, ভালোবাসা কেন হয়? ভালোবাসা হয় মনের টানের জন্য। অ্যাকচুয়ালি ভালোবাসা হলো ভালো লাগা, মনের টান, মায়া, স্পর্শ, চোখ, আরো অনেক অনেক কিছু। হ্যাঁ, সরি তো, জানি অনেক লেট হয়ে গেছে, তুমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছো। এখন কি চুপ করে বসে থাকবে, কথা বলবে না? আচ্ছা, তুমি আমাকে ফোনে বলেছিলে না খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা শুনি। তুমিও তো আমাকে বলেছো যে তোমার কি ইম্পর্টেন্ট কথা আছে আমার সাথে, সেটা বলো। মানে আমি আগে বলবো না তুমি আগে বলবে? আমি আগে বলি। দ্য গুড নিউজ ইজ আমি মাকে সব কিছু বলে দিয়েছি। মানে কোন ব্যাপারে? আমাদের ব্যাপারে। ও, কি? আমি মাকে বললাম যে আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি, অনেক বেশি লাভ করি, আমি তার সাথে বিয়ে করতে চাই। মা বললো কি, তোমার বলা কি শেষ? শেষ। কি ব্যাপার, তুমি খুশি হওনি? না, হ্যাঁ খুশি হয়েছি, কিন্তু আমার কথাটা বলার পর তুমি খুশি হবে কিনা সেটাই ভাবছি। কেন, তোমার কথা কি খুব স্যাড কিছু? না, স্যাড কিছু কিনা সেটা জানি না, তবে আমার মনে হচ্ছে যে আমার কথা শুনলে তুমি আসলে সেটা সহ্য করতে পারবে না। আচ্ছা চলো এক কাজ করি, লেটস ট্রাই। তুমি বলো, আমি শুনি। আই এম সরি। সরি কেন? আজকে এই মুহূর্ত থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, ফোন করবে না, কথা বলবে না।
অ্যান্ড দ্য লাস্ট থিং, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? কেন পারবে না? কেন সেটা জানি না, আমার মনে হলো যে তোমার আমার সম্পর্ক আর আগানো ঠিক হবে না। মানে আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক ফুল স্টপ। ফান করছো না? তোমার কাছে ফান মনে হতে পারে, কিন্তু আই এম ড্যাম সিরিয়াস। আর তুমি কি বলছো? আর কিছুই বুঝতে পারছি না। সেদিন আমিও এইভাবে অবাক হয়ে তাকিয়েছিলাম। আমি কোনো প্রশ্নের উত্তর পাইনি, আমাকে শুধু বলা হয়েছিল আই এম সরি। তুমি নেই তাই বলে কি আবির, থেমে যাবে আমার এ গান? তুমি নেই তাই বলে কি আকাশ জুড়ে আবির! বেঁধে কলতা? তুমি নেই তাই বলে কি কিন্তু এখানে আমাদের ব্রেকআপ করার কি হয়েছে বলো? আমি কি দোষ করেছি? দোষ করেছিল বৃষ্টি। ওইটার কষ্ট আমার কেন বহন করতে হবে বলো? করতে হয় না। দিস ইজ নট ফেয়ার আবির। আমি কি বৃষ্টি নাকি বলো? আমি কি ওর মতো রুড বিহেভ করেছি? আমি কি ওর মতো তোমাকে চিট করেছি? তাহলে তুমি আমাকে কষ্ট দিচ্ছ কেন? আমি তো তোমাকে ছেড়ে চলে যাইনি, আমাকে কেন কষ্ট দিচ্ছ? কারণ আমি তোমাকে কষ্ট দিচ্ছি এজন্য ইউ হ্যাভ টু ফিল যে মানুষ ছেড়ে চলে গেলে কেমন লাগে, ভালোবাসার মানুষটা যখন চলে যায় না তখন কেমন লাগে। আমিও এরকমই ছিলাম, কিন্তু আমি কোনো কিছু করতে পারিনি। আমি ওকে বুঝাতে পারিনি। ইউ হ্যাভ টু ফিল দ্যাট পেইন, দ্যাটস ইট। আবির, ভুলে যাও না তোমার পাস বলে কিছু একটা ছিল। তা তুমিও ভুলে যাও না, তোমার পাস বলে কিছু একটা ছিল, তোমার সাথে আমার রিলেশন পাস, এখন ভুলে যাও। আমাকে আর জ্বালাবে না, আমাকে আর একবারও জ্বালাবে না। আমার স্টোরি তোমার শোনার ইচ্ছে ছিল না, আই এম ওপেন বুক। ওকে, আই এম সরি, আই এম সরি। তুমি নেই তার সঙ্গপনে বাঁধি আমি একা একা। তুমি নেই তার আকাশ জুড়ে মেঘে ঘন ঘটা। তুমি নেই তাই পাখিরা মেরে ফিরে না। তুমি তুমি আমাকে কেন সরি বলছো? তুমি আমার সাথে এমন কেন করছো? কিছু বুঝতে পারছি না আমি। আকাশ জুড়ে কিছু বুঝতে পারছি না আবির, আমি তো কিছু করি না, তুমি আমার সাথে এমন কেন করছো? আমাকে সরি কেন বলছো তুমি? আমি তো কিছু করি না। তুমি নেই সূর্যটা স্থিমিত হয়ে পড়ে। তুমি নেই পূর্ণিমাটা। তুমি এখানে এত রাতে তুমি এখানে কেন? ভাইয়া বললো তুমি ছাদে। দেখো নির্জনা, তুমি এখান থেকে যাও।
কেন যাব আমি? আর তুমি এসব কি শুরু করলে বলো তো? সিগারেট খাচ্ছ? আমি তোকে কতবার বললাম না সিগারেট খাবে না? তুমি জানো আমার লাং ক্যান্সার হয়, তুমি নিঃশ্বাস নিতে পারবে না। সিগারেট কি, এখন তো তুমি মদ খাওয়া শুরু করে দিয়েছো। লিভার পচানোর ইচ্ছে আছে না? বলো, তুমি নিজেকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি বললাম না আমি আছি তোমার সাথে, আমি তো তোমার সাথে আছি। এই জাস্ট শাট আপ। তুমি আমার সাথে এভাবে কথা বলবে না, আমার সমস্যা হয়। তুমি এখান থেকে যাও, যাও তুমি এখান থেকে। আচ্ছা তুমি এত বেহায়া কেন? এত বেহায়া কেন? হ্যাঁ, গত 3 বছর আমি 7 জনকে সরি বলেছি, তাহলে তো কেউ ফিরে আসেনি, তুমি বারবার ফিরে আসছো। কিন্তু এটাও ঠিক যে ওই 7 জনকে নিয়ে, মানে আমি সরি বলার পর তাদেরকে নিয়ে আমি ভাবিনি, কিন্তু তোমাকে নিয়ে না আমি বারবার ভাবছি। কেন? কি ভাবছো? না মানে তুমি বারবার ফিরে আসার কারণে আমার ভিতরে জানি কি একটা ফিল হচ্ছে। কি ফিল? আমি জানি না, তুমি আসার জন্য না অনেক কিছু আমার স্পষ্ট হয়ে যাচ্ছে। কি? আমার না একটা কথা বলতে ইচ্ছে করছে। বলো। তুমি নেই প্রাণ, সূর্যটা আই লাভ ইউ। স্তিমিত কিন্তু আমি তোকে আই লাভ ইউ বলবো না। হয়ে পড়ে। কেন? তুমি নেই প্রাণ, পূর্ণিমা চাঁদ কারণ আমি যে তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। ঘুমিয়ে পড়ে। তুমি নেই তাই আজ ফুলগুলো সুরভি হারায়। তুমি নেই তাই আজ আকাশ জুড়ে বৃষ্টি ঝরায়। তুমি নেই, ও তাই বলে কি থেমে যাবে আমার এ গান? তুমি নেই তাই বলে কি আকাশ জুড়ে মেঘের কলতা? তুমি নেই